উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত। আমার ড্রাইভার আমার এই সারা জীবন, যে 5 বছর সে আমার গাড়ি চালায়, আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি, আমার চাইতে কমপক্ষে 1000 বার বেশি সে আমার মনে ঠিকই 5 ওয়াক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমি তো মনে করি আল্লাহ পাকের মেহেরবানি, এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট, সেও যাবে। যে আমি কেমনে যাবো, কেমনে যাবে চাইবেন, কেমনে যাবেন আল্লাহ ব্যবস্থা করবেন, সে যাবে ইনশাআল্লাহ। তারও ফ্লাইট আমার সাথে, আমার শায়েখের সাথে। এই জন্য বললাম, জাহান্নামী বললে আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই। যুবক ছেলেরা আফসোস করবে এই অসৎ বন্ধুর জন্য, যে তোমারে নারীর ছবি, নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিয়েছে। তোমারে কোনো মেয়ের সাথে লাইন করাই দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখাই দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে। মাথা নোয়াইও, মাথা নোয়াইলে কি লাভ? আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই, আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে। আমি তো এমনি চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকায়? কিন্তু আল্লাহর কাছে। এই জন্য আজকে রমজান সামনে, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই, তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে, তোর ঈমান আমি নিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত।